যে বয়সে অনেকেই স্কুল, বন্ধু আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছে সুমাইয়া। মা বাবার উপর বোঝা হয়ে নয়, বরং নিজের পরিশ্রমে নিজের স্বপ্ন পূরণ করতে চায় সে। আমি ক্লাস 9-এ পড়ি। তো আমার এই উদ্যোগটা নেওয়ার কারণ মানুষ অনেক কিছুই বলবে যে একটা রাস্তায় মেয়ে এরকম ভাবে দোকান কেন চালাচ্ছে, বা আমি বলতে চাই যে আমি কারো কথায় কান দিতে চাই না। তো আমি এই উদ্যোগটা যখন একটু দাঁড়িয়ে যাবে, মানে এই ইনকাম সোর্স থেকে আমার পড়াশোনা চালাচ্ছি, আমার ফ্যামিলিকে দিচ্ছি, দেন আমার নিজের যাবতীয় যেসব খরচ সেগুলো, মানে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করছি। মানুষ কি বলে সেটা কান দিয়ে আমার লাভ নেই। বাট আমি চাই যে এই ব্যবসাটা যখন দাঁড়াই যাবে, তখন এই মানুষের কথার উচিত জবাব আমি দেবো অবশ্যই, ইনশাল্লাহ। আপাতত ফুটপাতেই ছোট্ট একটি চায়ের দোকান দিয়ে বসেছে নবম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া। আজ যে মেয়েটি ফুটপাতে দাঁড়িয়ে এক কাপ চা পরিবেশন করেছে, হয়তো একদিন সেই মেয়েটি বড় কোনো কোম্পানির মালিক হয়ে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। আজকে হয়তো রাস্তায় আছি, কাল হয়তো আমি কোনো একটা কোম্পানির এমডিও হয়ে যেতে পারি, বা বড় কিছু হয়ে যেতে পারি। তখন ইনশাল্লাহ আমার কোম্পানিতে হাজার হাজার মানুষ জব করবে, আমি এরকম পরিস্থিতি তৈরি করবো ইনশাল্লাহ। সুমাইয়ার দিন শুরু হয় স্কুল দিয়ে। সকালে স্কুলের পোশাক পরে ছুটে যায় ক্লাসে। স্কুল ছুটি হলে অন্যদের মতো বাড়িতে গিয়ে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। দ্রুত খাওয়া দাওয়া শেষ করে ছুটতে হয় কোচিংয়ে। আর কোচিং শেষ হলেই শুরু হয় তার আরেকটি দায়িত্ব, ফুটপাতের ছোট্ট এই চায়ের স্টল। সন্ধ্যা নামতেই ফুটপাতের পাশে সাজিয়ে বসে চা, বিস্কুট আর প্রয়োজনীয় কিছু খাবার। আমার একটা বিজনেসের শখ। আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছি, কমার্সে, ক্লাস 9-এ। তো আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি কিছু বিজনেস নিয়ে কাজ করব। তো আমি মনে করি না কোনো কাজই ছোট। আমি মানে যারা রিক্সা চালায় তাদেরকে খুব সম্মান করি। আমি সকালবেলা স্কুলে যাই, স্কুল থেকে এসে কোচিং করে দেন দোকানটা খুলে বাসায় যেয়ে আমার যেসব পড়াশোনা থাকে সেগুলো আমি শেষ করে ফেলি। সারাদিনের ক্লান্তি তখন চোখে মুখে স্পষ্ট, কিন্তু মুখে থাকে আত্মবিশ্বাসের এক হাসি। এক হাতে বই খাতা, অন্য হাতে চায়ের কাপ। এভাবেই নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে ছোট্ট এই মেয়েটি। আপনার সন্ধ্যা 5টা থেকে আপনার রাত 10টা-11টা পর্যন্ত খোলা থাকে। এখানে আমার চিকেন বল, নাগেটস, ললিপপ, চিকেন ললিপপ, তারপর ফাস্টফুড আইটেম যেগুলো, দেন চা, দুধ চা, রং চা, আরো বেশ কিছু আইটেম উঠাবো কয়েকদিন পরে, লাইক মিট বক্স, তারপর আপনার বিভিন্ন আইটেম ফুড জিনিসগুলো আসলে এগুলো উঠাই। কেউ হয়তো তাকে দেখে অবাক হয়ে প্রশ্ন করেন, এই বয়সে কেন চায়ের দোকান? আবার কেউ নানা কথা বলেন, কিন্তু সুমাইয়া সেসব কথায় থেমে যেতে রাজি নয়। তার কাছে মানুষের কথা নয়, নিজের ভবিষ্যৎটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাইয়া, এটা চাকরির যে ব্যাপারটা এই চাকরি তো সবাই পাচ্ছে না পড়াশোনা করেও। তো আমি আমার নিজের স্থানটা নিজে করতে চাই আর কি। এই ব্যবসাটাকে আমি আরো অনেক বড় করতে চাই, নিজে বড় হতে চাই। পড়াশোনার জায়গায় থাকবে, বাট আমি আমার নিজের স্থানটা গড়তে চাই। এমনও তো হতে পারে যারা জব করে তাদের তারা তো যারা ফুড কার্টের দোকান ছিল যাদের আগে, এখন তাদের যারা বিজনেস করতে আগে এরকম ছোট থেকে বড় কিছু হয় আসলে। আমার আম্মু, ওনার অবদানটা খুবই বেশি। উনি আমাকে সবকিছুতে সাপোর্ট করে। আমার বাবা নেই, আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি, ইভেন উনি আমাকে অনেক ভালোবাসে। আমার আম্মু আমাকে প্রত্যেকটা কাজে সাপোর্ট করে। সুমাইয়ার গল্প হয়তো খুব অসাধারণ, কিন্তু এই সাধারণ গল্পের ভিতরেই লুকিয়ে আছে অসাধারণ এক শিক্ষা। বয়স স্বপ্ন দেখার পথে বাধা নয়, আর সৎ পরিশ্রম কখনো ছোট কাজ নয়। ফুটপাতের এই ছোট্ট চায়ের স্টল থেকেই হয়তো একদিন শুরু হবে সুমাইয়ার বড় স্বপ্নের যাত্রা। পড়াশোনাটা আমার সকালে স্কুলে যাই, দেন এসে আমি আমার কোচিংটা শেষ করি। তার ফাঁকে যদি কিছু সময় পাই, দেন আমি কিছু পড়াশোনা রেডি করে রাখি। দেন রাতে যে যখন আমি একবারে ফ্রি খাবার দাবার খাওয়ার পরে, দেন আমার আম্মু সবাই ঘুমাই যায়, দেন আমি আপনার নতুন রাস্তা 16 তলার একটু সামনে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবে।